আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাজির হয়েছি ট্রান্সফরমারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? বলছে হচ্ছে ভিএস, অর্থাৎ এই যে ইনপুট যে ভোল্টেজ, সেই ভিএসটা বের করার জন্য বলছে, এবং বলছে হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এই ইনপুটের পাওয়ার ফ্যাক্টরের মান ফর আইডিয়াল ট্রান্সফরমার। অর্থাৎ এই ট্রান্সফরমারটা কি ট্রান্সফরমার? এটা হচ্ছে মূলত একটা আইডিয়াল ট্রান্সফরমার। তো আমাদের কিছু ডাটা দেয়া আছে, অর্থাৎ কি ডাটা? সেটা হচ্ছে ভিটু। ভিটুটা কোথায়? ভিটু হচ্ছে এখানে, অর্থাৎ এই ভিটুর একটা মান দেয়া আছে, সেটা হচ্ছে 120 ভোল্ট। এবং পিএস, পিএস বলতে অর্থাৎ এই যে মোট যে ভোল্টেজটা, অর্থাৎ মোট যে পাওয়ার, এখানকার যে পাওয়ারটা, সেটাই হচ্ছে মূলত আমাদের পিএস। অর্থাৎ এই পিএস এর মানটাও কিন্তু আমাদের দেয়া আছে। তো আমাদের কি বের করতে বলছে? বলছে হচ্ছে ভিএস, অর্থাৎ এই যে ইনপুট যে ভোল্টেজ, এই ভোল্টেজটা বের করতে বলছে। তো ভিএস সমান কি লেখা যায়? এটা হচ্ছে আইটি, অর্থাৎ যেহেতু ভিএস বলতে সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ মোট ভোল্টেজ, সেজন্য আমি এই কারেন্টটা ধরলাম আইটি কারেন্ট, ইনটু যে ইম্পিডেন্সটা পাবো সেই ইম্পিডেন্সটা ধরলাম হচ্ছে যে টি, অর্থাৎ মোট ইম্পিডেন্স। অর্থাৎ মোট কারেন্টের সাথে আমি যদি মোট ইম্পিডেন্স গুণ দিয়ে দিই, তাহলে কি পাবো? ভিএস পাবো। এবং বলছে হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর সমান আমরা কি লিখতে পারি? পাওয়ার ফ্যাক্টর সমান লিখতে পারি কস থিটা। আচ্ছা, এই থিটাটা আমরা কোথায় পাবো? এই থিটাটা হচ্ছে এই যে জেড এর অ্যাঙ্গেল, অর্থাৎ ইনপুটের যে জেডটা থাকবে তার সাথে যে অ্যাঙ্গেলটা হবে, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে আমাদের কি কি বের করতে হবে? আমাদের আইটি বের করতে হবে এবং হচ্ছে জেড টি বের করতে হবে। তাহলে আমরা কি পাবো? অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ পাবো এবং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পাবো। ওকে। তো এখানে আমাদের কিন্তু কিছু ডাটা দেয়া আছে। ডাটাগুলো কি? একটা হচ্ছে আমাদের কিন্তু ভি টু দেয়া আছে, অর্থাৎ ভি টু, ভি টুর মানটা কত? 120 ভোল্ট। এবং পিএস দেয়া আছে, অর্থাৎ পিএস সাপ্লাই যে পাওয়ারটা, সেটা হচ্ছে দেয়া আছে 5600 ওয়াট। তো দেখো, এই যে সার্কিটটাকে, এই সার্কিটটাকে আমি যদি একটু রিড্র করতে চাই, তাহলে কিরকম হয়? এরকম। তো এখানে কত আছে? 6, এবং প্লাস মাইনাস এটা হচ্ছে V1, প্লাস মাইনাস এটা হচ্ছে V2, এখানে হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্স আছে 0.5, এবং এই যে সাপ্লাই দিচ্ছি এখানের যে ভোল্টেজটা, সেটাই হচ্ছে বিএস ভোল্টেজ, 80 ওহম। ওকে। এখন এই ম্যাথের ক্ষেত্রে সাপোজ এই যে সাপ্লাইটা, এখানে যে পাওয়ারটা, সেটাকে আমি ধরলাম পিএস পাওয়ার। এই পিএস এর মানটা কিন্তু দেয়া আছে আমাদের। এই পিএস এর মানটা কত? 5600 ওয়াট। তো দেখো, এখানে আমি যদি মোট পাওয়ারটা ক্যালকুলেশন করতে চাই, সাপোজ পিএস সমান কত লেখা যায়? P18 প্লাস হচ্ছে P6, P6। আচ্ছা, এখন অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই, তাহলে এই পাওয়ারটা কোথায় গেল? এখানকার যে পাওয়ার, দেখেন এখানের যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ আমরা যদি এস টি লিখি, মোট সাপোজ এস, তাহলে পি প্লাস মাইনাস জি অফ কিউ, এইটা। তো এখানের যে পাওয়ার লস হবে, সেটা হচ্ছে কিন্তু এই কিউ পাওয়ার লসটা হবে, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ারটা। এখানে এই যে অ্যাক্টিভ পাওয়ারটা, সেই মানটা কিন্তু জিরো। তো আমরা লিখতেছি কি? আমরা হচ্ছে এই সার্কিটের টোটাল অ্যাক্টিভ পাওয়ার গুলা কি কি, সেটাই আমি হচ্ছে লিখছি। ওকে। সেই জন্য আমি কি করি নাই? এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কাউন্ট করি নাই। তো এখানে এই যে P80, P80 সমান কত লেখা যায় মূলত? আচ্ছা, P80 পাওয়ার সমান কি জানি? ভোল্টেজ রুট স্কোয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে। তো P80 র আরআরইতে মূলত কোন ভোল্টেজটা আছে? এই P80 র আরআরইতে মূলত আমাদের V1 ভোল্টেজটা আছে। তাহলে আমি কি লিখতে পারি? V1 স্কোয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স। তো V1 এর মান তো আমাদের জানা নাই, সাপোজ এটাকে এরকমই রাখলাম, এবং রেজিস্ট্যান্সের মান কত? 18 ওহম। আচ্ছা, এখন P6 এর মানটা আমি কত লিখতে পারি? P6 সমান লেখা যায়, এই P6 এর আরআরইতে মূলত কত ভোল্টেজ আছে? এই P6 এর আরআরইতে কিন্তু V2 টা আছে। তাহলে এই P6 এর
আর আর এর ভোল্টেজটা কত, এটা হচ্ছে ভি টু স্কোয়ার ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, পি সিক্স এর রেজিস্ট্যান্স হচ্ছে 6। তো ভি টুর কিন্তু একটা মান দেয়া আছে, ভি টুর মানটা কত, এই যে ভি টুর মানটা কিন্তু এখানে দেয়া আছে, অর্থাৎ 120 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের কিসের মান, এটাই হচ্ছে আমাদের ভি টুর ভ্যালু, অর্থাৎ 120 স্কোয়ার ভাগ হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের ভি টু এর মান। আচ্ছা, এখন আমরা এখানে যদি মানটা বসাই দিই, পিএস এর মানটা কত জানি, 5600 সমান P18, P18 ভ্যালুটা কত, V1 স্কোয়ার ভাগ হচ্ছে কত 18, প্লাস P6 এর মান কত, P6 এর মান হচ্ছে 120 স্কোয়ার ভাগ হচ্ছে 6। তো দেখো এই সমীকরণে শুধুমাত্র একটা মাত্র আননোন ভ্যালু আছে, সেটা হচ্ছে V1। তো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে V1 এর একটা ভ্যালু পাবো, 240 ভোল্ট। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কি পাইছি, বিয়নের ভ্যালুটা পাইছি। এখন আমরা কিন্তু চাইলে এই রেশিওটা আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ এই রেশিওটা তাহলে কত দিতে পারবো, বি1 বি2। তাহলে এই ভ্যালুটা পাইছি 240 ভাগ হচ্ছে 120 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের এখানকার রেশিও। ওকে, এখন আমরা কিন্তু চাইলে এই যে আই 2 নম্বর যে সার্কিটটা অর্থাৎ সেকেন্ডারি, সাপোজ এই কারেন্টটাকে আমি ধরলাম I2 কারেন্ট। তো এখান থেকে আমি কিন্তু I2 এর ভ্যালুটা আমি জানি, কিভাবে জানি, সাপোজ I2 সমান হচ্ছে ভোল্টেজ। তো এই 6 ওহমের ভোল্টেজটা কত, এটা হচ্ছে V2, V2 ভোল্টেজের মান কত, 120 ভাগ হচ্ছে কত এই রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি হচ্ছে I2 এর মান পাবো, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তো এটা যদি I2 হয়, সাপোজ এই যে সার্কিটটা, এই যে সার্কিটটা, এই সার্কিটের ক্ষেত্রে সাপোজ আমি ধরে নিলাম এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি কারেন্ট, সেটা হচ্ছে আইটি কারেন্ট। তো আইটি কারেন্ট যদি এই পয়েন্টে আসে, এখান থেকে দুইটা ভাগ হবে, সাপোজ ধরে নিলাম এইটা হচ্ছে আইওন কারেন্ট, এবং এই দিকে যে কারেন্টটা যাবে এইটাকে ধরলাম I2 প্রাইম কারেন্ট। তো এখানে যেহেতু আমাদের রেশিও জানা আছে, অর্থাৎ এই ট্রান্সফরমারের কি আছে, আমাদের রেশিওটা কিন্তু জানা আছে। তো আমাদের কিন্তু I2 কারেন্টের মানটাও কিন্তু আমরা জানি, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তো আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে I2 প্রাইম কারেন্টটা বের করতে পারি। তো I2 প্রাইম কারেন্টটা কিভাবে বের করতে পারি, সাপোজ এটা হচ্ছে I2 প্রাইম সমান কত লেখা যায়, I2 ইনটু, আচ্ছা I2টা কোথায় ছিল, I2টা কিন্তু সেকেন্ডারিতে ছিল, তো সেকেন্ডারি থেকে আমি কোথায় আনবো, প্রাইমারিতে। তো নর্মালি ভোল্টেজের ক্ষেত্রে, ইম্পিডেন্সের ক্ষেত্রে নর্মালি N1 ভাগ হচ্ছে N2 হইতো, অর্থাৎ প্রাইমারিতে যদি আসতো সেজন্য N1টা আগে নিতাম, N2টা পরে নিতাম। একমাত্র কারেন্টের ক্ষেত্রেই শুধুমাত্র ভিন্ন, অর্থাৎ যেহেতু কারেন্টের ক্ষেত্রেই ভিন্ন, তাই ফার্স্টে কি হবে, এটা হচ্ছে N2 ভাগ হচ্ছে N1। ওকে, তাহলে I2 মানটা কত, এটা হচ্ছে 20 N2 ভ্যালুটা কত, N2 ভ্যালু বলতে হচ্ছে এই V2, আর N1 বলতে হচ্ছে V1। তাহলে N2 সমান কত লেখা যায়, N2 সমান 120 এত। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে I2 প্রাইমের মানটা আমি পাবো, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে, তো এখন আমি কিন্তু চাইলে এখান থেকে I1 এর মানটা বের করতে পারি। তো I1 সমান কত লেখা যায়, I1 সমান হচ্ছে ভোল্টেজ ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে 18 ওহম। তো এই 18 ওহমের আড়াআড়িতে রেজিস্ট্যান্স কত, এই যে 18 ওহম এর আড়াআড়িতে, সরি ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা কিন্তু এই যে ভিওন ভোল্টেজ। তাহলে এই ভিওনের মান কিন্তু আমি জানি, ভিওনের মান কত, ভিওন মান হচ্ছে 240 ভোল্ট, অর্থাৎ 240 ভাগ হচ্ছে কত 18। এটাই কিসের মান, এটাই হচ্ছে আমাদের আইওনের ভ্যালু, 3 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা কিন্তু চাইলে মোট কারেন্টটা বের করতে পারি। মোট কারেন্ট সমান কত লেখা যায়, এই যে মোট কারেন্ট হচ্ছে এই পয়েন্টে কিন্তু আসছে, অর্থাৎ মোট কারেন্টটা, অর্থাৎ I1 একটা ভাগে ভাগ হয়েছে এবং হচ্ছে I2 প্রাইম একটা ভাগে ভাগ হয়েছে। তাহলে মোট কারেন্ট লিখতে পারি আমি
আইডি সমান হচ্ছে I1 প্লাস হচ্ছে I2 প্রাইম। মান বসাই দিই 3 প্লাস হচ্ছে 10 সমান কত 70 ভাগ হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, এখন এই সার্কিট থেকে আমরা কিন্তু চাইলে মোট ইম্পিডেন্সটা বের করতে পারি। কিভাবে? সাপোজ আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের সার্কিটটা, সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স ছিল অর্থাৎ 6 ওহমের যে রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, এই 6 ওহমের যে রেজিস্ট্যান্স এটাকে চাইলে আমি কনভার্ট করে কি করতে পারি, প্রাইমারিতে নিয়ে আসতে পারি। তো এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কত লেখা যায়, 6 ইন্টু প্রাইমারিতে নিয়ে আসবো। প্রাইমারির ভোল্টেজটা কত, প্রাইমারির ভোল্টেজটা হচ্ছে 240, সেকেন্ডারির ভোল্টেজ কত 120। তো যেহেতু ইম্পিডেন্সের ক্ষেত্রে রেশিওর ক্ষেত্রে কি হবে, স্কোয়ার হবে। তো এর মানটা আসবে 24 ওহম, 24 ওহম, এটা হবে 24 ওহম। এবং এখানের মান তো দেয়াই আছে, এটার মান হচ্ছে 18। এটা কি, এটা হচ্ছে বিএস অথবা পিএস, অথবা এখান থেকে কি পাবো, জেড এস। তো এটা কত, জি অফ 0.5। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমি জেটেসটা বের করতে পারি। জেটের সমান কত, 24 প্যারালাল 18 প্লাস হচ্ছে জে অফ 0.5 ওহম। তাহলে একে যদি আমি কনভার্ট করি তাহলে কত আসে, 10.2978 অ্যাঙ্গেল 2.783 ওহম। ওকে, তো আমরা এখান থেকে মূলত কি পাবো, এই যে এটা কিসের মান, এটা হচ্ছে কিন্তু আমাদের থিটার মান। তো আমাদের ফার্স্টে বের করতে বলছে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা, পাওয়ার ফ্যাক্টর সমান কি লেখা যায়, কস থিটা। তো কস থিটার মানটা কত, থিটার মান হচ্ছে 2.783, 0.9988। তো এটা কি লিখবো, ল্যাগিং নাকি লিডিং? দেখো এখানের এই যে ইম্পিডেন্সটা কি, এটা কিন্তু পজিটিভ। যদি ইম্পিডেন্সের মানটা পজিটিভ হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ল্যাগিং। এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। এবং আরেকটা ডাটা বের করতে বলছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূলত ভিএস। তো ভিএস সমান কি জানি, এটা হচ্ছে আইটি মোট কারেন্ট ইনটু হচ্ছে জেড টি অথবা জেড এস, যেটাই দিই না কেন, অর্থাৎ টোটাল কারেন্ট ইনটু হচ্ছে টোটাল ইম্পিডেন্স। তো টোটাল কারেন্ট তো আমি জানি, টোটাল কারেন্টের মান কত, মান হচ্ছে 70 ভাগ হচ্ছে 3 ইন্টু মোট ইম্পিডেন্স, ইম্পিডেন্সের মান কত, 10.2978 অ্যাঙ্গেল প্লাস 2.783, এই মানটা। তো এটাকে যদি গুণ দিই তাহলে কি পাবো, টোটাল ভোল্টেজের মান পাবো, অর্থাৎ 240.2833 অ্যাঙ্গেল 2.783 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।